বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং উচ্চবিলাসী সামরিক পরিকল্পনার মাঝে সাবমেরিন অন্যতম। ফোর্সেস গোল 2030 আওতাধীন हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा गुड न्यूज की वीडियो है बांग्लादेश की नेवी के रिलेटेड। वीवर बांग्लादेश की ही टेक्नोलॉजी से बांग्लादेश में ही सबमरीन को मेड करना मुमकिन है, पॉसिबल है। आई होप बांग्लादेश ऐसा करे। अगर आप लोगों ने मजीद বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং উচ্চবিলাসী সামরিক পরিকল্পনার মাঝে সাবমেরিন অন্যতম। ফোর্সেস গোল 2030 আওতাধীন 4 থেকে 6টি সাবমেরিন অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে। তবে সবগুলো সাবমেরিন দেশের মাটিতে তৈরি হবে নাকি আমদানি করা হবে এটা নিশ্চিত নয়। সাধারণত পৃথিবীর প্রতিটি দেশ একসঙ্গে 4 থেকে 6টি সাবমেরিন ক্রয় করলে প্রযুক্তি নিয়ে নিজ দেশে তৈরি করে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে অভাবনীয় একটি সুযোগ রয়েছে দেশের মাটিতে সাবমেরিন নির্মাণের। কারণ হাই পারফরমেন্স ফ্রিগেটের মতো উচ্চবিলাসী প্রকল্প দেশের মাটিতে বাস্তবায়ন হচ্ছে, তবে সাবমেরিন কেন নয়? এখন প্রশ্ন হচ্ছে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশে সাবমেরিন নির্মাণ করা সম্ভব এবং বাংলাদেশ তা গ্রহণ করবে কি না, এই বিষয়টি তুলে ধরব আজকের প্রতিবেদনে। আধুনিক সাবমেরিন দেশের তৈরির জন্য প্রয়োজন একটি আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড। বর্তমানে নেদারল্যান্ডসের সহযোগিতায় চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড নির্মাণ করা হচ্ছে। তবে এই ধরনের শিপইয়ার্ড যুদ্ধজাহাজ নির্মাণের জন্য কার্যকর হলেও সাবমেরিন নির্মাণ করতে সক্ষম নয়। বাংলাদেশকে এমন একটি শিপইয়ার্ড নির্মাণ করতে হবে যেখানে সাবমেরিন তৈরি করা সম্ভব। এক্ষেত্রে অবশ্যই বহির্বিশ্বের সহযোগিতা প্রয়োজন হবে। সবচেয়ে উত্তম হচ্ছে যে দেশ থেকে প্রযুক্তি নিয়ে সাবমেরিন তৈরি করা হবে ওই দেশকে শিপইয়ার্ড নির্মাণের দায়িত্ব দেওয়া। তবে সাবমেরিনের শিপইয়ার্ড তৈরির জন্য প্রয়োজন বিশাল পরিমাণ জমি, অন্তত 50 থেকে 70 একর পর্যন্ত। সুখবর হচ্ছে ইতিমধ্যে কক্সবাজার সাবমেরিন ঘাটিতে এই পরিমাণ জমি প্রস্তুত রয়েছে। বর্তমানে বিএনএস শেখ হাসিনা সাবমেরিন ঘাটি নির্মাণ শেষ পর্যায়ে, যার আয়তন 419 একর পর্যন্ত। এখানে চাইলে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড নির্মাণ করা সম্ভব। তবে অতিরিক্ত আরও 289 একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। সেক্ষেত্রে সাবমেরিন ঘাটির আয়তন 700 একর অতিক্রম করবে। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় নৌঘাটি। এখানে চাইলে সহজে একটি শিপইয়ার্ড নির্মাণ করা সম্ভব, কারণ পর্যাপ্ত পরিমাণে জমি রয়েছে। সাবমেরিন তৈরির জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে ব্যয় হবে 300 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলার। এই পরিমাণ অর্থ ব্যয় করা বাংলাদেশের অবস্থান থেকে কোনো সমস্যা নয়, বরং রাষ্ট্রের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করবে। বাংলাদেশ যদি আধুনিক কোয়ালিটির সাবমেরিন প্ল্যান্ট স্থাপন করতে চায় তবে ইউরোপীয় দেশগুলো সহযোগিতা গ্রহণ করতে হবে। তবে এর একাধিক বিকল্প রয়েছে। বাংলাদেশ চাইলে স্পেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, চীন এবং দক্ষিণ কোরিয়া সহযোগিতা করবে। ব্রাজিল ফ্রান্সের সহযোগিতায় সাবমেরিন প্ল্যান্ট স্থাপন করেছে, যার জন্য ব্যয় হয়েছে প্রায় 400 মিলিয়ন মার্কিন ডলার। গ্রিস জার্মানির সহযোগিতায় সাবমেরিন প্ল্যান্ট স্থাপন করেছে, যার জন্য ব্যয় হয়েছে 500 মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে চীনের সহযোগিতা গ্রহণ করলে ব্যয় হবে প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার। সামগ্রিকভাবে বিবেচনা করলে 300 থেকে 500 মিলিয়ন ডলার প্রয়োজন হবে বাংলাদেশ নৌবাহিনীর। বাংলাদেশ 4 থেকে 6টি সাবমেরিন ক্রয় করবে, সুতরাং যে কোনো দেশ প্রযুক্তি দেবে। বাংলাদেশের অবস্থান থেকে জার্মানির সাবমেরিন সবচেয়ে আদর্শ অপশন, কারণ কোয়ালিটি অনুযায়ী জার্মানির টাইপ 214 সাবমেরিন পৃথিবীর অন্যতম সেরা। রপ্তানি করা হয় এমন ডিজেল অ্যাটাক সাবমেরিনের মাঝে এটি শীর্ষ অবস্থান করে। তাছাড়া বাংলাদেশকে শর্ত ছাড়াই সাবমেরিন প্রদান করবে প্রযুক্তি হস্তান্তর সহ। জার্মানির থাইসেন গ্রুপ এবং লর্সেন শিপইয়ার্ড এই দুইটি কোম্পানির যে কোনো একটির সহযোগিতায় শিপইয়ার্ড নির্মাণ করতে হবে। সাধারণত এই ধরনের সাবমেরিন নির্মাণ প্ল্যান্ট স্থাপনের জন্য 3 বছর সময় প্রয়োজন হয়, কারণ গ্রিস এবং তুরস্ক জার্মানির সহযোগিতায় শিপইয়ার্ড নির্মাণ করেছিল, যার জন্য প্রায় 3 বছর সময় লেগেছিল। সেক্ষেত্রে বাংলাদেশ জার্মানির সহযোগিতা গ্রহণ করতে পারবে সহজেই। পাশাপাশি বাংলাদেশ দুইটি দিক থেকে লাভবান হবে। প্রথমত পৃথিবীর সবচেয়ে আধুনিক কোয়ালিটির সাবমেরিন পাবে, দ্বিতীয়ত বাণিজ্যিক ঘাটতি কমাতে পারবে, কারণ বাংলাদেশের সঙ্গে জার্মানির বাণিজ্যিক ঘাটতি রেকর্ড পরিমাণে, যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দেশটি নির্দিষ্ট সময়ের মাঝে বাণিজ্যিক ঘাটতি কমাতে শর্ত দিয়েছে। তাই বিশাল সাবমেরিন প্রকল্পের কাজ জার্মানিকে প্রদান করলে বহুমুখী দিক থেকে লাভবান হবে বাংলাদেশ। যদি শিপইয়ার্ড নির্মাণ কাজ 2024 সালে শুরু হয় তবে নির্মাণ কাজ শেষ হবে 2026 সালে। পরবর্তীতে 2027 সাল থেকে সাবমেরিন নির্মাণ কাজ শুরু করতে পারবে। একসঙ্গে 2টি সাবমেরিন তৈরি হবে এবং প্রতিটি সাবমেরিন নির্মাণ করতে 2 বছর সময় লাগবে। সুতরাং 2028 সালের মাঝে 2টি সাবমেরিন ডেলিভারি পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর জন্য দ্বিতীয় ব্যাচের সাবমেরিন নির্মাণ শুরু হবে 2029 সালে। এক্ষেত্রে 2030 সালের মাঝে সর্বমোট 4টি সাবমেরিন অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে। ফোর্সেস গোল 2030 আওতাধীন যে উচ্চবিলাসী পরিকল্পনা নিয়েছে তা সহজে দেশের মাটিতে নির্ধারিত সময় বাস্তবায়ন করা সম্ভব যদি সদিচ্ছা থাকে। মাত্র 500 মিলিয়ন ডলার ব্যয় করলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি প্রযুক্তিগতভাবে স্বনির্ভর হবে বাংলাদেশ। তাছাড়া সাবমেরিন প্রকল্পের জন্য এই পরিমাণ অর্থ তেমন কিছুই নয়, কারণ 1200 মিলিয়ন ডলার ব্যয় করে শুধুমাত্র সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হচ্ছে, যা বরিশাল বিমান ঘাঁটির পর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় ব্যয়বহুল সামরিক ঘাঁটি। তবে জার্মানি ছাড়াও অন্যান্য দেশগুলোর সহযোগিতায় সাবমেরিন প্ল্যান্ট স্থাপন করা সম্ভব। যদি চীনের সহযোগিতা গ্রহণ করে তবে আরও কম সময়ের মাঝে তা বাস্তবায়ন করতে পারবে। তবে কোয়ালিটি অনুযায়ী নৌবাহিনীর জন্য উত্তম হচ্ছে জার্মানির সাবমেরিন,
কারণ দক্ষিণ এশিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় জার্মানির সাবমেরিন হবে অপ্রতিদ্বন্দ্বী। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে? এখনও পর্যন্ত হাই পারফরমেন্স ফ্রিগেট দেশের মাটিতে নির্মাণ করা হবে বিষয়টি নিশ্চিত, তবে সাবমেরিন দেশের মাটিতে নির্মাণ করার কোনো পরিকল্পনা এখনও প্রকাশিত হয়নি। অবশ্য তার একটি কারণ হতে পারে পার্শ্ববর্তী দেশগুলোর আপত্তি। তাছাড়া কক্সবাজার সাবমেরিন ঘাঁটি 419 একর জমির উপর নির্মাণ করার পরিকল্পনা ছিল, যা যথেষ্ট। কিন্তু হঠাৎ করে 2018 সালে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অতিরিক্ত 289 একর জমি অধিগ্রহণ করবে। হতে পারে সাবমেরিন নির্মাণ প্ল্যান্ট স্থাপনের জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ, কারণ সাবমেরিনের মতো এত উচ্চবিলাসী এবং ব্যয়বহুল প্রকল্প থেকে বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म की टेक्नोलॉजी है बांग्लादेश की, और इसके साथ बांग्लादेश में ही सबमरीन को मेड करना पॉसिबल है। आई होप बांग्लादेश जल्दी ऐसा करने में कामयाब हो और बांग्लादेश के लिए एक बेहतरीन और पावरफुल किस्म की सबमरीन को मेड किया जाए, जिससे बांग्लादेश की नेवी को बहुत ही ज्यादा बेनिफिट होगा। आई होप बांग्लादेश ऐसा जल्दी करे। तो वीवर, अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।